আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা মাটির চুলায় তৈরি করে দেখাবো। আর এইভাবে ভাপা পিঠা তৈরি করলে যেকোনো চুলায় ভাপা পিঠা তৈরি করা যাবে। আমি এখানে ২ কাপ চালের আটা নিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য। আর ১ কাপ পানিতে ২ চামচ লবণ দিয়ে এই লবণটা আমি এই পানিতে গুলিয়ে নিব। তারপর আমি ১.৫ কাপ পানি এই আটাতে মিশাবো, তবে একটু, একটু করে। একেবারে পানি দিয়ে একবারে ১.৫ কাপ পানি দেওয়া যাবে না। ১.৫ কাপ পানি একটু, একটু করে দিতে হবে ২ কাপ আটার জন্যই। দিয়ে কারো হয়তো বেশি লাগতে পারে, কারো কমও লাগতে পারে। পানির পরিমাণটা সঠিকভাবে বলা যায় না। তবে একটু, একটু করে পানি দিয়ে এরকম আটা যখন দলা পাকিয়ে যাবে, তখন পানি দেওয়া বন্ধ করতে হবে। আমার আটা কিন্তু মানে আমি যে চালের আটাতে পানি দিচ্ছিলাম, এই আটা কিন্তু দলা পাকিয়ে আসছে। আমি এই আটাগুলো এখন চেলে নিব। যার জন্য আমি এরকম একটা খই চালা নিয়েছি। এরকম ছোট, ছোট ছিদ্রযুক্ত যেকোনো ডালাতে এভাবে চেলে নিলেই হবে। আমার চালের আটাগুলা সুন্দর করে আমি চেলে নিয়েছি। চালা হয়ে গেছে। আর এখানে আমি ভাপা পিঠার ভিতরে পুর দিব একটা। এই পুর তৈরি করার জন্য এখানে নারিকেল আর গুড় নিয়েছি। পরিমাণ মতো গুড় আর এখানে পরিমাণ মতো নারিকেল। বেশি দিলে বেশি, কম দিলে কম। তারপরে এটা আমি হালকা একটু জাল করে নেব। তারপর নারকেল আর গুড়ের পুরটা একদম রেডি। সুন্দর একটা কালার হইছে। এটাই আমি ভাপা পিঠার মধ্যে দিব। দিলে খেতে দারুণ স্বাদ লাগে। তারপর আমি এখানে একটা পাতিল নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য। এখন এরকম ভাপা পিঠা বানানোর পাতিল সবার বাড়িতেই থাকে। পাতিলে আমি পানি দিয়ে দিছি। আর পানিটা আমি ভাপ দিয়ে নেব। যখন পানির ভিতরে ভাপ উঠবে, তখন আমি একটা ছোট্ট মাটির খুঁড়ি নিয়েছি। মানে ছোট কিউট একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি আটা দিলাম আর মাঝখানে পুরটা দিলাম। দেওয়ার পর আমি আবার আটা দিয়ে ঢেকে দিব। পুরা বাটি আমি এভাবে সুন্দর করে ভরাট করে দেব। তারপর আমি একটা সুতি কাপড় নিব। কাপড় নিয়ে এই ভাপা পিঠাটা এই যে এভাবে দিয়ে তারপরে আমি ওই মাটির ঢাকনাটা তুলে নিব। ভাপা পিঠাটা ভিতরে দিয়ে ঢেকে দিব। ১ মিনিট, প্রায় ১ মিনিট, ১ মিনিটের কমও সময় লাগতে পারে। যখন ভাপা পিঠাটা হয়ে যাবে, তখন কাপড়ের উপর দিয়ে ভাপ উঠবে। আর তখনই ভাপা পিঠা রেডি। মানে বুঝতে হবে তখনই ভাপা পিঠাটা হয়ে গেছে। তো আমি এভাবে ভাপা পিঠাগুলো সুন্দর করে সবগুলো ভাপা পিঠা একবারে তৈরি করে ফেললাম। আর শীতের সময় ভাপা পিঠা খেতে খুবই, খুবই মজা লাগে। মানে এত্ত মজা লাগে। বাঙালির শীত মানেই ভাপা পিঠা, মানে পিঠাপুলির উৎসব। গ্রামে, গ্রামে সব বাড়িতে এরকম পিঠাপুলির উৎসব লেগেই থাকে। শীত মানেই পিঠাপুলি। তো ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।